কাঠের প্রতিমাও তৈরি করি এবং এই যে প্রতিমা তৈরি করে আমরা সেই প্রতিমার পুজো করি, এই জিনিসটা তখনকার দিনের কলকাতার শিক্ষিত সমাজে মোটেই রুচিকর একটা বিষয় ছিল না। আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে মাটি দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে, কি পাথর দিয়ে তৈরি হচ্ছে, কি ধাতু দিয়ে তৈরি হচ্ছে, আমাদের চোখের সামনে এগুলো ঘটে। তারপরে আমরা সে আমাদের চোখের দেখা প্রতিমা, সে মাটির হোক, পাথরের হোক, ধাতুর হোক, কাঠের হোক, সেই প্রতিমাকে আমরা ঈশ্বর বা ঈশ্বরী জ্ঞানে পুজো করি। এটা কী রকম? চোখের সামনে দেখলাম একটা পুতুল তৈরি হলো, তখনকার দিনের শিক্ষিত সমাজ এভাবেই বলতো, এই প্রতিমাকে বলতো পুতুল পুজো, পুতুল তৈরি করে তার পুজো। এই জন্য হিন্দুদের সম্পর্কে একটা বাইরের লোকেদের বা অন্যান্য ধর্মের একটা অভিযোগ ছিল যে আমরা পৌত্তলিকটা পুতুল থেকে এসছে, পুতুল থেকে পৌত্তলিক, আমরা পুতুলের পুজো করি, প্রতিমার পুজো করি। তাই তখনকার দিনের শিক্ষিত সমাজে এই প্রতিমার পুজো, তথাকথিত ওদের ভাষায় পুতুলের পুজো, এটা পছন্দের জিনিস ছিল না। আমাদের রক্তের মধ্যে কখনো এই প্রশ্ন আসে না। আমরা যারা হিন্দু ঘরে জন্মেছি, হিন্দু হয়ে জন্মেছি, তাদের মাথাতে কখনোই আসে না যে আমরা যখন দুর্গা পুজো করি, কি কালী পুজো করি, কি অন্য দেবতার বা দেবীর পুজো করি, মূর্তি গড়ে পুজো করি, তখন আমাদের মাথাতে আসেই না যে আমরা পুতুল তৈরি করে পুজো করছি। আমরা বিশ্বাস করি এই যে আমরা পুজো করি, প্রতিমা তৈরি করে পুজো করি, প্রতিমাটির সামনে একটি জিনিস থাকে ঠিকই, আমাদের চিন্তার সুবিধের জন্যে, ভাবনার সুবিধের জন্যে। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে সাধকানাং হিতার্থায় ব্রহ্মণ রূপকল্পনা। ব্রহ্মের তো কোনো রূপ নেই, ব্রহ্ম তো নির্গুণ নিরাকার, তার তো কোনো রূপ নেই, এটা আমাদের বিশ্বাস। বেদান্ত এই কথা বলে। কিন্তু সাধারণ মানুষ এই নিরাকার নির্গুণ ঈশ্বর বা ব্রহ্মের পুজো করতে পারে না।